আচ্ছা, আজকে যেটা আমরা করব বেসিক্যালি HTML এর উপরে আমরা আইফ্রেম ইউজ করব এবং হাইপারলিংক ট্যাগ কি ইউজ করব। তো আইফ্রেম ট্যাগ এবং হাইপারলিংক ট্যাগটা সম্বন্ধে আগে একটুখানি আমাদের ইন ব্রিফ জেনে নিতে হবে। তো সবার আগে হাইপারলিংক হলো কি না, হাইপারলিংক হাইপারলিংক ইজ hypertext reference। এটাকে ডিনোট করা হয় অ্যাঙ্কার ট্যাগ দিয়ে ahref equals to home.html। এই কথাটা যদি আমি লিখি, দিয়ে যদি হোম দিই, এই ট্যাগটা ক্লোজ করি, এর মানে হোম হলো আমার লিংকের নাম। সেই লিংক ক্লিক করলে আমার home.html পেজ ওপেন হবে। আর হাইপারটেক্সট রেফারেন্স কাকে, হাইপারটেক্সট রেফারেন্স হলো একটা অ্যাড্রেসকে হোল্ড করে। কোন অ্যাড্রেসকে হোল্ড করেছে? home.html। এটা কে পৌঁছে দেবে? অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগকে ডিনোট করা হয় এ দিয়ে, অ্যাঙ্কার ট্যাগকে ক্লোজ করা হয় /a দিয়ে। ঠিক আছে, তাহলে তুমি যদি সিম্পল হিসাবে বুঝতে চাও, তাহলে ধরো তুমি কুরিয়ার করবে একটা ডকুমেন্টকে সল্টলেক থেকে দিল্লিতে। তাহলে সল্টলেক অফিসে তুমি গেলে, কুরিয়ারের অফিসে, সল্টলেক অফিসে গিয়ে তুমি দিল্লির অ্যাড্রেসটা লিখে দেবে। তাহলে দিল্লির অ্যাড্রেসটা কাকে দেবে? হাইপারটেক্সট রেফারেন্সকে। হাইপারটেক্সট রেফারেন্স ওটা কাকে দেবে? অ্যাড্রেসটা কাকে দেবে? কুরিয়ার কোম্পানি ব্লু ডার্টকে। ব্লু ডার্ট কি করবে? ওই অ্যাড্রেসটাকে, ওই কন্টেন্টটাকে নিয়ে সল্টলেক থেকে দিল্লিতে পৌঁছে দেবে। তাহলে এই কাজটা করছে অ্যাঙ্কার, পৌঁছানোর কাজটা কি করছে অ্যাঙ্কার। কোন লোকেশনে পৌঁছাবে সে কাজটা কি করছে হাইপারটেক্সট রেফারেন্স। তাহলে ahref is the hyperlink which is hypertext reference which is created by a anchor tag। বোঝা গেল? তাহলে আমরা হোম পেজে পৌঁছাবো, হোম পেজের লোকেশন হলো home.html। এই home.html এ কে পৌঁছে দেবে? অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগ কি দিয়ে ডিনোট করা হয়? এ দিয়ে, এ ক্লোজিং দিয়ে অ্যাঙ্কারকে কি করা হয়? বন্ধ করা হয়। বোঝাতে পারলাম? নেক্সট প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। সোজা আমরা সাবলাইম টেক্সট নেব, নোটপ্যাডে ওই কাজটা করতে পারি। সাবলাইম ইউজ করার একটাই সুবিধা, সাবলাইমে একটু ফাস্টার হয় এক্সিকিউশন। ফাইলে গিয়ে নিউ করব, ভিউ যাব, সিনট্যাক্স যাব, HTML লিখে নেব। এবার আমি কন্ট্রোল দিয়ে স্ক্রল করব বা কন্ট্রোল দিয়ে প্লাস করব, আমার সাইজটা বেড়ে যাবে। আমি HTML কথাটা লিখে এন্টার করব, দিয়ে কন্ট্রোল প্লাস দিতে পারি বা স্ক্রল করতে পারি। তো কন্ট্রোল প্লাস। আচ্ছা, তো যখন কন্ট্রোল প্লাস বা স্ক্রল বাটনটা এখানে প্রবলেম আছে, স্ক্রল বাটন যখন প্রবলেম থাকবে, আমরা কি করতে পারি না, আমরা এটাকে ম্যানুয়ালিও ফন্ট সাইজে গিয়ে বাড়িয়ে নিতে পারি। ঠিক আছে, তো এখানে ফন্ট সাইজও ডিসেবল আছে। যাই হোক, এটা যেহেতু পেড ভার্সন নয়, তো এগুলো অফ করা আছে, অসুবিধা নেই। আমি সেক্ষেত্রে কোডিংটা করছি, করার পর নোটপ্যাডে ট্রান্সফার করে দেবো। তো ফার্স্টে আমি বানাচ্ছি বডি বিজি কালার। বডি বিজি কালার, এটার নাম হচ্ছে বডি ব্যাকগ্রাউন্ড কালার। বডি বিজি কালার হচ্ছে ইয়েলো। ইয়েলোতে আমি লিখছি H1 দিয়ে কি না, ওয়েলকাম, ওয়েলকাম টু GTTI লিলুয়া, ওয়েলকাম টু GTTI লিলুয়া, রাইট? তো এটা আমি সাপোজ H3 তে লিখলাম, H1 এ না, হেডিং 3 তে লিখলাম। হেডিং 1 এ আমি লিখছি H1 হোম পেজ, হোম পেজ। তো এটা আমার হোম পেজ তৈরি হলো। সেভ অ্যাজ করছি ডেস্কটপে। ডেস্কটপে একটা ফোল্ডার বানাচ্ছি কি, GTTI। সেই ফোল্ডারের মধ্যে প্রথম পেজ আমার হোম, হোম পেজ। ওকে, সেম আরেকটা পেজ বানাচ্ছি যার নাম অ্যাবাউট পেজ। কি নাম? অ্যাবাউট পেজ।
এখানটায় লিখছি, এখানে ধরো অ্যাড্রেসটা দেওয়া আছে, অ্যাড্রেসটা পাবো কোথা থেকে, আমি লিখছি জিডিটিআই লিলুয়া লিখে গুগল করলে অ্যাড্রেসটা দিয়ে দেওয়া আছে, ফোন নাম্বার, অ্যাড্রেস। সো এগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা হলো অ্যাবাউট পেজ, রাইট? এগুলোকে আমি প্যারাগ্রাফে দিচ্ছি, প্যারাগ্রাফ ট্যাগ পি দিয়ে দিচ্ছি এবং পি ট্যাগটা এখানে আমি ক্লোজ করে দিচ্ছি, পি ট্যাগটা ক্লোজ করে দিচ্ছি। আর এখানে লেখাগুলোর পর বিআর দিয়ে দিচ্ছি, বিআর মানে লাইন ব্রেক। আওয়ার্স এর পরও বিআর দিচ্ছি, পিএম এর পরেও বিআর দিচ্ছি, আর ফোন নাম্বারের পরেও আর ব্রেক দেওয়ার দরকার নেই। এটাকে সেভ অ্যাজ করছি, এটার নাম দিচ্ছি অ্যাবাউট পেজ, অ্যাবাউট ডট এইচটিএমএল দিয়ে সেভ করছি। তাহলে আমার দুটো পেজ আছে। কিরকম দুটো পেজ আছে? আমি জিডিটিআই ফোল্ডারে ঢুকছি, এটা আমার রাইট ক্লিক করে ওপেন উইথ করছি, এটা হোম পেজ, এটা হোম পেজ। আর একটা পেজ আমার আছে, এটা হলো অ্যাবাউট পেজ, এই হলো আমার অ্যাবাউট পেজ, রাইট? আচ্ছা, এবার কালার চেঞ্জ করে দিচ্ছি অ্যাবাউট পেজটা যাতে দেখতে একটু ভালো লাগে, এটা স্কাই ব্লু করে দিচ্ছি, স্কাই ব্লু। তাহলে অ্যাবাউট পেজটার কালার হবে স্কাই ব্লু, রাইট? তাহলে কিরকম দেখতে হবে অ্যাবাউট পেজটা? না স্কাই ব্লু, আর সেখানে হোম পেজটা ইয়েলো, রাইট? তাহলে এবার আমি দুটো লিঙ্ক বানাতে চাইছি, ধরো হোম পেজ থেকে অ্যাবাউট পেজের লিঙ্ক বানাবো। কি করে করব? ঠিক হোম পেজে যাব, কোন পেজে? না হোম পেজে, তাই তো? তাহলে কিভাবে হোম পেজে যাব? ভেরি ইজি, হোমে রাইট ক্লিক করে ওপেন উইথ করে নোটপ্যাডে খুলে নেব, যেহেতু কোডগুলো বড় বড় লাগছে। এবার আমি এখানে হাইপার লিঙ্ক ট্যাগটা দেব। কিভাবে দেব? আমি এখানে লিখবো, মন দাও, HR মানে হরাইজন্টাল রুল, ওকে? দিয়ে আমি এখানে লিখলাম AHREF, কি পেজটাতে যেতে চাই? না অ্যাবাউট পেজটাতে। তাহলে অ্যাবাউট ডট এইচটিএমএল, মানে যে ঘটনাটা আমি বললাম, এখানে দিল্লির অ্যাড্রেস থাকবে, সল্টলেকের অ্যাড্রেস নয়, কারণ সল্টলেক থেকে দিল্লিতে যাবে, তাই তো? এবার যে পেজে যেতে চাও তার নাম লেখো, অ্যাবাউট, এটা একটা ক্লোজ করে দাও। ঠিক এইটা অন্য পেজ থাকবে, আরেকটা পেজে ঠিক এটা অ্যাবাউট পেজে এটাই থাকবে, তার নামটা কি থাকবে? হোম থাকবে। কেন কি? অ্যাবাউট পেজ থেকে নিশ্চয়ই হোম পেজে আসবো, অ্যাবাউটে আসবো না, তাই জন্য এখানে সেম জিনিসটাই থাকবে, বাট এখানে হোম লেখা থাকবে। কি লেখা থাকবে? হোম। সো লেখাটা আমি একটু বের করে নিই, লেখাটাকে এখানে আমি পেস্ট করব, অ্যাবাউট পেজে যাব, এটা পেস্ট করব। এখানে কি লেখা থাকবে? অ্যাবাউট পেজে কি লেখা থাকবে বাবু? হোম ডট এইচটিএমএল, ভেরি গুড। আর এখানটা কি লেখা থাকবে? হোম লেখা থাকবে। করে সেভ করো। এবার দেখো দুটো পেজে আমি ক্লোজ করে দিলাম, তো হোম পেজটা ওপেন উইথ গুগল ক্রোম করে খুললাম। দেখো হোম পেজের নিচে অ্যাবাউট অপশন আছে, অ্যাবাউটে ক্লিক করো, অ্যাবাউটে চলে এলো। অ্যাবাউটে আবার হোম অপশন আছে, হোমে ক্লিক করো, দেখো অ্যাবাউট চাইলে অ্যাবাউট, হোম চাইলে হোম। ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ কল হাইপার। এবার আমি আসছি আইফ্রেম ট্যাগ, ভালো করে মন দেবে। আইফ্রেম ট্যাগ, আইফ্রেম ট্যাগ হলো এমন একটা ট্যাগ যেখানে আমি হোম বা অ্যাবাউটকে দেখতে পাবো। যেমন আমি নিউ করছি, নিউ ফাইল করে আমি ভিউ করব, সিনট্যাক্স করব, এইচটিএমএল করব, করে আমি কি করছি, এখানে এইচটিএমএল লিখছি, লিখে এন্টার করে আমি লিখছি যে এটাকে বলা হচ্ছে মাস্টার পেজ। কি বলা হচ্ছে? মাস্টার পেজ। এই মাস্টার পেজে আমি লিখছি বডি বিজি কালার, কি মাস্টার পেজের বডি ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, গ্রে কালারের পেজ আছে, ওকে? আচ্ছা, এবার এখানে আমি কি লিখছি? মাস্টার পেজে H1 দিয়ে লিখছি, H1 অ্যালাইন, অ্যালাইন কি? H1 অ্যালাইন সেন্টার, ভেরি গুড। এবার এখানে আমি লিখছি না দ্য জর্জ টেলিগ্রাফ লিলুয়া সেন্টার, H1টা ক্লোজ করছি। এবার HR নো সেড সাইজ
equals to 5px with with লিখবো, with মানে চওড়া, তাই তো? with কত হবে না, with হচ্ছে 80%, 80%। বলে এটাকে ক্লোজ করছি, করে এখানে লিখছি আই ফ্রেম এসআরসি আই ফ্রেম সোর্স দিয়ে এই জায়গাটার নাম দিচ্ছি হোম ডট এইচটিএমএল, রাইট? এবার এখানটায় লিখছি হাইট ইকুয়ালস টু 1600, এই 1200 পিএক্স, 1200 পিএক্স, আর width equals to 1600 px, 1600 px। হ্যাঁ স্যার বলুন। বলছি ওই ইডিএলটা একটু শেয়ার করবেন? কিসের ইডিএল? আপনি যেটা পড়েন, অনিকা ম্যাম বলছে ওইটা ঠিক প্রসেস আছে। আচ্ছা, আমি একটু স্যার ক্লাসটা করে আপনাকে ফরওয়ার্ড করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, ওই ফরম্যাটটা আমি এডিট করতে পারি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো iframe src home.html height equals to 1200 px width equals to 1600 px করে এটাকে তুমি শেষ করে দাও, রাইট? এবার যখন আমি করলাম, করে এটাকে আমি সেভ করলাম, এটার নাম দিলাম master.html দিয়ে সেভ করলাম। এবার দেখো কিরকম, এবার যখন এটাকে আমি খুলছি মাস্টার বলে, দেখো ওপরে দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট আসছে, তার মধ্যে মাস্টার পেজটা আসছে। খেলাটা দেখো ভালো করে, ইয়েস দেখো ওপরে পেজটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভালো করে বোঝো। ওপরে পেজটা মাস্টার পেজ গেটআপে আছে, চেঞ্জ হচ্ছে না। এবার আমি যদি একটা ইমেজ দিই তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো আমি মাস্টার পেজে ইমেজ লাগাবো, কোনো নিজস্ব পেজে নয় কিন্তু, ভালো করে বোঝো। তাহলে মাস্টার পেজে আমি ইমেজ লাগাবো কি করে না, এখানে আমি লিখছি আইএমজি সোর্স, লিখছি প্রোফাইল ডট জেপিজি, height equals to 400 px, লিভ বেটা 400 px, আর width equals to 100% হয়ে গেল। এই যে প্রোফাইল বলে ছবিটা আমি নেট থেকে ডাউনলোড করে নেব, কিভাবে? দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট লিলুয়া। এবার এর ছবিটা প্রোফাইলে আমি ইমেজে যাব, এই যে ছবিটা আছে আমি এটা ধরো প্রোফাইলে দিতে চাইছি। সো আমি এই ছবিটাকে ক্লিক করব, সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপ, ডেস্কটপে গিয়ে ডেস্কটপে কি নাম দিয়েছিলাম ফোল্ডারটা, কি নাম দিয়েছিলাম ফোল্ডারটা, জিটিটিআই, এর মধ্যে প্রোফাইল নাম দেব, প্রোফাইল, রাইট? বলে সেভ করলাম। এবার দেখো এটা সেভ করছি, জেপিইজি আছে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। দেখা যাক কি হয়েছে, ভালো করে দেখো। না জেপিজি ছিল না, দেখো জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট এসছে। ছবিটাকে একটু যদি একটু ছোট করতে চাও করতে পারো, 400টা বেশি হয়ে গেছে, 300 করে দাও, অসুবিধা নেই, দেখতে ভালো লাগবে। এই দেখো, এবার অ্যাবাউট মারলে দেখো এখানে অ্যাবাউট আসছে, হোম মারলে দেখো হোম আসছে। ওপরের ছবি কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। দিস কনসেপ্ট ইজ নোন অ্যাজ মাস্টার পেজ কনসেপ্ট ইন এইচটিএমএল। কি বললাম? মাস্টার পেজ কনসেপ্ট ইন এইচটিএমএল। ওপরের জায়গাটা মাস্টার পেজে দেওয়া আছে, মাঝখানটা আইফ্রেম দিয়ে করা আছে।
এখানে হাইপার লিঙ্ক হচ্ছে, কি সুন্দর চেঞ্জ হচ্ছে দেখো পেজটা, বুঝতে পারলে? কোডটা আস্তে আস্তে স্ক্রল করি। দিস ইজ দ্য কোড ফর মাস্টার পেজ। এটাকে আমি নোটপ্যাডে একবার ভিউ করছি যাতে তোমরা ভালো বেটার ভিজিবিলিটি পাও। মাস্টার পেজ ওপেন উইথ নোটপ্যাড। ঠিক আছে, ফরম্যাটে গেলাম, ফন্টে গেলাম, একটু ফন্টটা ছোট করছি, 34 মাস্টার পেজ। This is the code for master page. Next, individual content page. Home page, একটা content page, home page এর কোড। Next, individual content page, যাকে বলছি about page, about page এর কোড। একটু ফন্টটা ছোট করে নিচ্ছি তাহলে তোমরা সহজে বুঝতে পারো। হলো? তাহলে আজকে আমরা দুটো ট্যাগ শিখলাম, একটা হলো হাইপার লিঙ্ক ট্যাগ আর একটা হলো আইফ্রেম ট্যাগ। আইফ্রেম ট্যাগ কি কাজ করে? আইফ্রেম ট্যাগ মেনলি পেজের লেআউটটা বানাতে কাজ করে। আর মাস্ট আর আই তোমার হাইপার লিঙ্ক কি কাজ করে? একটা পেজ থেকে আর একটা পেজে লিঙ্ক করতে কাজ করে। বোঝা গেল? তাহলে আজকে আমরা এইচটিএমএল এ আইফ্রেম এবং হাইপারলিঙ্ক দিয়ে একটা ছোট্ট ওয়েবসাইট বানানো শিখলাম, যেখানে কম্বিনেশন অফ দুটো ওয়েব পেজ আছে, একটা হোম পেজ এবং আরেকটা হলো অ্যাবাউট পেজ। থ্যাংক ইউ।